মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, কাজ করতে পারবেন দোয়া, সেটি আপনারা করছেন আলহামদুলিল্লাহ। আমি এই দোয়ায় অংশগ্রহণ করতে পেরে কৃতজ্ঞ আয়োজকদের কাছে। যে কথা বলছিলাম, আপনারা একটা ভালো কাজ করেছেন। একজন মহান মানুষ, যে ধরনের মানুষ আল্লাহ পাক নিজে ইচ্ছা করে পাঠান, এমন একজন মহান মানুষের এই মহান নেত্রীর জন্য এটা করেছেন, আমি বেশি খুশি হয়েছি। আসার পথে যা দেখলাম, আমার ধারণা ছিল ছোটকালতে চর্তা আমার প্রতিবেশী, চর্তা ধনী এলাকা না হইতে পারে, কিন্তু চর্তা একটি সামাজিক অনুশাসন আছে। আমি দুইজন মুরব্বীকে পাইছি, দুইজনকে জিজ্ঞেস করছি, এভাবে যেমন খুশি সাজো একটা এলাকা চলতে পারে না। যেমন খুশি, যেমন ইচ্ছা, যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তা করে হইতে পারে না। সরকারি আইনের কথা বাদ দেন, আপনি একটি রাস্তা প্রয়োজন হলে আপনি রাস্তা ব্যবহার করবেন। ধরেন একজন বাড়ির একটা ঢালাইয়ের জন্য রাস্তাটা ছাড়া বিকল্প নাই, তো নিছেন, ভালো কথা। রাস্তার মাথা সাইনবোর্ড দিয়ে দেন রাস্তাটা বন্ধ, বিকল্প ওইটা রাস্তা। ঠিক না? এটি কর নাই বলেছি, কেউ বলবে না, আমি বলছি। ভোটার আগে তো মোটেই বলবে না, তাও আমি বলছি, কারণ আল্লাহ নারাজ হবে আমি যদি এটা না বলি। উচিত না। ঠিক তদ্রুপ ভাবে সব দিকটা দেখবি। আমি আশা করি সরকার শাসনের দরকার নাই, সামাজিক লোকেরা, সর্দাররা একটি অনুশাসন ব্যবস্থা চালিয়েছিল। আমি 3 বছর নিউ হোস্টেলে ছিলাম, বিকেলটা চর্তা কাটিয়েছি, নাইলে ঠাকুরপাড়া কাটিয়েছি। আই নো হোয়াট ইজ চর্তা। আর কারণ হলো তিনি কে, যিনি এই দেশের গণতন্ত্রকে বাঁচিয়েছেন। তিনি কে, যে শেখ হাসিনার সাথে আপন সন্তানের লাশের উপর দাঁড়িয়ে আপোষ করেন নাই। তিনি কে, যে তারেক রহমানের নির্যাতন চোখে দেখো হাসিনার কাছে কোনো দয়া ভিক্ষা করেন নাই, এবং মানুষের কাছে তার সন্তানকে মেরেছে, নির্যাতন করেছে, এই অভিযোগ করেন নাই। তিনি কে, যিনি স্বেচ্ছায় নিজে গাড়ি চালিয়ে কারাগারে প্রবেশ করেছেন। পৃথিবীতে এমন কোনো নজির নাই। সুতরাং আজকে আমাদের শ্রদ্ধেয় নেত্রীর জন্য যে দোয়া মাহফিল করেছেন, আমি অনুরোধ করব দেশ নায়ক তারেক রহমানের জন্য সাথে সাথে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের মাহফিলটি আল্লাহ পাক কবুল করুক। আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া আছে। আমি শেষ করছি। দেখা হবে চলার পথে। আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করাবে। আল্লাহ কবুল করুক। ভালো থাকেন। আমিন। প্রিয় এলাকাবাসী, আসলে আমাদের শ্রদ্ধেয় নেতা আজকে একটা দোয়া মাহফিলের অনুষ্ঠানে এসেছে। আমি আর আসলে বক্তব্য বাড়াবো না। এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধা, আমাদের গর্বের ধন, আমাদের কুমিল্লা মহানগরী সফল সংগ্রামী সাধারণ সম্পাদক এসব মোতাকিব, আমার বন্ধু, আমার অত্যন্ত কাছে এই দক্ষিণ জেলা বিএনপির অত্যন্ত প্রভাবশালী সিনিয়র সহসভাপতি জনাব আমিনুজ্জামান আমিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের এই এলাকা, আমাদের মসজিদের নববাড়ি মসজিদের সরকার কথা ছিল না, এবং এই মসজিদেরই অত্যন্ত ব্যবস্থাটা আছে আমার বন্ধু কৃষক দল, মহানগর কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বিক্রম হোসেন দাস। আসলে আজকের এই আয়োজন এই 12 নম্বর ওয়ার্ডবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য যাদের সবচেয়ে বেশি উদ্যম প্রয়াস, যাদের সর্বোচ্চ ভূমিকা, আজকের এই 12 নম্বর ওয়ার্ডবাসী শুধু একটা দোয়ার আয়োজন করেছে। বিষয়টা এরকম না, আপনারা শুনেছেন দীর্ঘজীবন যদি কোনো সমাজে কোনো নতুন বাড়িঘরের মালিক হয়, বাড়িঘরের অংশীদার হয়, সেখানে নতুন মালিকরা এসে সমাজে উঠে খাওয়া দাওয়া খাওয়াইয়ে সমাজবাসীকে। আর আমরা এমন ভাবেই বৃহত্তর চর্চাবাসী ভাগ্যবান, আমরা আমাদের প্রতিবেশী 12 নম্বর ওয়ার্ডের একজন প্রতিষ্ঠিত বাড়িওয়ালা এবং এই
12 নম্বর ওয়ার্ডের আমার বাড়ি এই ওয়ার্ডে। এই ওয়ার্ড বৈরব আপনার চৌধুরী নামের সাহেব, আগামী একই ওয়ার্ড। দিনের MP হিসেবে এই মহিউদ্দিনের উদ্যোগে এবং সাইফুল আমার ইসলাম বাড়ি এই রনির ওয়ার্ডে। উদ্যোগে আমরা 12 আমার নম্বর বাড়ি এই ওয়ার্ডে ওয়ার্ডবাসী নেই। বাবা বৃহত্তর থেকে বলেন সারা কুমিল্লাকে আপনি সাজিয়েছেন। আর 12 নম্বর ওয়ার্ডবাসী অত্যন্ত আনন্দের ব্যাপার, আপনি এখন 12 নম্বর ওয়ার্ডের নিজে একজন বাসিন্দা। অতএব বৃহত্তর চর্চাবাসী সবচেয়ে বেশি আশা আপনার উপরে। আপনি নেতা, আমাদের এই চর্চাকে একটা সামনের চর্চা তৈরি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে গুণাগার পরিচালনার জন্য আমাদের প্রেসিডেন্ট টের পাইছে। জনাব জামাল হোসেন চৌধুরী আসার সময় দুই জায়গায় টের পাইছে। رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সওয়াবটুকু কোটি কোটি গুণ বৃদ্ধি করে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক পৌঁছে দিয়ে আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ হয়েছেন প্রত্যেকের আরায় সওয়াবটুকু পৌঁছে দিয়ে আল্লাহ বন্ধু বান্ধব সহ ইয়া আল্লাহ আজকে এক মহান ব্যক্তি ইয়া আল্লাহ মরহুমা ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ দয়া করে আজকের যা কিছু করা হলো ইসলামে সাহাবার উদ্দেশ্যে ইয়া আল্লাহ রসিলা করে তুমি তাকে মাফ করে দাও। সামনে বসা ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের সবার অভিভাবক জনাব মুরলা চৌধুরী সাহেব ইয়া আল্লাহ কুমিল্লাকে নিয়ে অনেক সুন্দর স্বপ্নের কথা বলেছে। ইয়া আল্লাহ সবগুলো স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর